ঘাটালের কুঠি বাজারের প্রাচীন কুঠি, তার তলা দিয়ে যাচ্ছি। আর ইতিহাস বন্ধুরা কয়েক যুগের না, শতাব্দী প্রাচীন এর ইতিহাস, এর উন্নতি এবং অবনতি, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘাটালের উন্নতি অবনতি। বলতে বলতে আরও এগিয়ে যাচ্ছি। শিলাবতী নদী, এই হচ্ছে সব পুরাতন ঘাট, ঘাটালের নিউ মার্কেটের খিরিস্তলা। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে হাজার হাজার দোকান রয়েছে এই ঠিক শিলাবতীর পশ্চিম পাড়ে, মানে বাম পাড়ের কথা বলছি। আর কিছুক্ষণের মধ্যে এক এক করে সমস্ত দোকান খুলে যাবে। বন্ধুরা, শিলাবতীর বাম পাড়ে আরও সিদ্ধ ব্যবসায়িক দোকানেতে রয়েছি এবং মেসমশাইকে পেয়ে গেছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে তাপস দালাল, আমার এখানে বাড়ি। আর কত বছর ধরে ব্যবসা করছেন, মানে এর সঙ্গে জড়িত? আমার এই ব্যবসা আমি 55 বছর। 55 বছর ধরে। তার আগেও নিশ্চয়ই ছিল পূর্বপুরুষদের? আমার বাবা করে গেছেন, আমার ঠাকুরদাদা করেছেন, আমার ছেলে এখন বসছে আমার সাথে। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। যেটা জিজ্ঞাসা ছিল যে মাস্টার প্ল্যানের যে ফার্স্ট ফেজ, তাতে রয়েছে রিটার্নিং ওয়াল এই শিলাবতীর বাম পাড়েতে হওয়ার কথা প্রস্তাবিত। হলে কিন্তু আপনাদের এই দোকানগুলো থাকার কথা না। আপনারা কি চাইছেন বা আপনারা কোন দিকে অভিমুখটা নেবেন, মানে এর মানে এটাকে কি এক্সপেক্ট করছেন, কোন দিকে এগোবেন আপনারা? সেটার ব্যাপারে আমরা খুব চিন্তিত। এবং এই যে ধরুন 55-60-70 বছরের যে ব্যবসা, এটা পরম্পরায় করে আসছে, তার জন্য আমরা চিন্তিত আমরা কোথায় যাব। এবার আমরা এসডিওর কাছে গিয়েছিলাম, তিনি বললেন যে এগুলো অন্য জায়গায় হয়তো একটা স্থানান্তর করতে পারে, কিন্তু পুনর্বাসন করতে পারে। কিন্তু আমাদের বক্তব্য যে করলেন ঠিকই, কিন্তু এই যে এখানকার যে মানে পরিবেশ বা এখানকার যে এতদিন ধরে যে আমরা ব্যবসাটা করে আসছি, সেটাকে যে আবার নতুন করে শুরু করতে হলে সে তো মানে আমার জীবন তো কেটেই গেল, বা আমার জেনারেশন পরে সেখানে যে পারবে কি না, সেই বাজারটা আবার কবে জমে উঠবে, সেটা নিয়েও একটা বিরাট চিন্তা, ধোঁয়াশা রয়েছে। হ্যাঁ। আর দ্বিতীয়ত, তাহলে মাস্টার প্ল্যানের এই প্রজেক্টটা কি আপনারা চাইছেন না? না, মাস্টার প্ল্যান অবশ্যই আমরা চাইবো, কারণ আমাদের থেকেও আরো অনেক কত ক্ষতিগ্রস্ত বা আছে, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে যদি এটা করা যায়, বাজারটাকে বাঁচিয়ে, বাজারটা না হলে বাজার ঘাটাল যে কেন্দ্রবিন্দু যেটা, এইটাই এখানে সমস্ত বাজারের বাইর থেকে যারা আসে এবং এখানে বড় বড় হোলসেল দোকান আছে, এর সঙ্গে গ্রামগঞ্জের মানুষ জড়িত। সেই গ্রামগঞ্জের মানুষ থেকে আবার আরো গ্রামে যারা আছে, সেই মালগুলো নিয়ে যে তারা সেখানে বিক্রি করছে, তাদেরও মধ্যে চিন্তা ঢুকে গেছে কোথায় তারা মাল করবেন, কোথায় করবেন। আর যারা বড় বড় হোলসেলার এখানে আছে, তাদের মাথায় তো ঢুকেছে। এবং সে ছাড়াও এই যে এত বড় বড় বাড়ি, এই বাড়িগুলো তো মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে পুরো ঘাটালটা। কি থাকবে? ঘাটাল বলে কিছু থাকবে না, পুরনো ঘাটাল যেটা। আর এটা ব্রিটিশ আমলের তৈরি। তো সেখানে এটা আমার মনে হয় একটু যদি চিন্তাধারা বদলানো যায় বা কোনোভাবে এগুলোকে বাঁচিয়ে যদি করে, আমি চাইছি নিশ্চয়ই, মানে 100% চাইছি মাস্টার প্ল্যান হোক, কিন্তু এইটাকে বাঁচিয়ে এটা রক্ষা করলে মনে হয় সকলেরই সুবিধা হবে। দিদি একটা কথা বলেছেন যে কাউকে কাঁদিয়ে নয়, কাউকে দুঃখ দিয়ে নয়, অতএব সেই দুঃখটা যেমন না পাই, সেই কান্নাটা যেন না আমাদের চোখের জলে ভেসে যায়, এটুকু আমাদের অনুরোধ যে এই ঘাটালটাকে বাঁচিয়ে তিনি যেন করেন। অনেক ধন্যবাদ আপনার এই মতামত প্রকাশের জন্য ভাষাপোল ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, মাস্টার প্ল্যানের অন্তর্গত এই ঘাটাল শহরে একবারে ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্রে যে রিটার্নিং ওয়াল তৈরির ব্যাপারটা রয়েছে শিলাবতী নদীর পাড় ঘেঁষে, তো তার সমাধান কোথায়, এটা কিন্তু খুবই জটিল বিষয়। কারণ পুনর্বাসন হয়তো দেওয়া যাবে, কিন্তু সেই ব্যবসা বাণিজ্য সেখানে কী ধরনের হবে সেই নিয়ে উৎকণ্ঠা রয়েছে। আবার মাস্টার প্ল্যানটাও দরকার, তো খুব জটিল বিষয়। জানি না এর সমাধান কিন্তু ভবিষ্যৎই বলবে, সেটাও জানিয়ে রাখলাম।